রাধে রাধে, জয় রাধে শ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আবারও ফিরে এলাম একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। আজকের একাদশী পাপ মোচনী একাদশী। আজকে আমরা জানব এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আসছে আগামী 11ই চৈত্র 1431 সন 25শে মার্চ 2025 সন মঙ্গলবার একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম পাপমোচনী একাদশী। পারণ পরদিন পূর্বাহ্ন অর্থাৎ সকাল 9:43 মধ্যে। তো আমরা জানবো এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তাহলে এই একাদশী পাপমোচনী একাদশী। তাহলে এই একাদশী ব্রত পালন করলে কি লাভ হবে, পালন না করলে বা কি ক্ষতি হবে, তা আজকে আমরা জানব। আপনারা সকল ভক্তগণ পুরো ভিডিওটি দেখবেন, কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তাহলে আজকের যে একাদশী পাপমোচনী একাদশী, এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে শ্রী ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, হে ভগবান, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কি, আপনি কৃপা করে একটু সবিস্তারে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম পাপমোচনী একাদশী, পাপ বিনাশিনী একাদশী। এই একাদশীর যে এত মাহাত্ম্য, যে এই একাদশী হলো পাপমোচনী। এই একাদশী হচ্ছে সকল সুখের আধার, সর্বসিদ্ধি প্রদানকারী, সর্বমঙ্গলময়। অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপ বিনষ্ট হয়, অর্থাৎ সকল প্রকার পাপ থেকে নিস্তার পাওয়া যায়। তাই এই একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পূর্বে মান্দাতা নামে এক রাজা লোমশ মুনিকে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শোনার জন্য জিজ্ঞাসা করেছিলেন যে এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। তো উত্তরে লোমশ মুনি যে মান্দাতা রাজাকে যে যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোই আজকে আমি তোমাকে বলছি। যা যা বলছি মন দিয়ে শ্রবণ করো। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে প্রাচীনকালে অলকাপুরীতে চৈত্ররথ নামে এক পুষ্পবন ছিল, ফুলের বাগান। সেখানে মুনি ঋষিরা বহুকাল ধরে তপস্যা করছিল। তো ইতিমধ্যে সেখানে বসন্তের আগমন হয়েছিল। তো সেই বসন্তকালে দেবতা, কিন্নর, অপ্সরারা সেখানে চারিদিকে তারা বিরাজ করতেন, আনন্দ লাভ করতেন। তো সেখানে সেই এক মুনি, সেই মুনির নাম মেধাবী। এই মুনি মেধাবী, তিনি হচ্ছেন ঋষি কুমার। সেখানে দীর্ঘদিন ধরে তপস্যা করছিলেন। তো সেই তপস্যারত অবস্থায় মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা তার কাছে এসে হাজির হলেন এবং নানা রকম অঙ্গভঙ্গি এই সুন্দরী অপ্সরাকে দেখে তিনি তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করলেন। তো এই মঞ্জু ঘোষা অপ্সরা সেই মুনির অভিশাপের ভয়ে তিনি 2 মাইল দূরে মুনিকে ঘিরে চারিদিকে পরিক্রমা করে বীণা বাজিয়ে বাজিয়ে সুমিষ্ট সুরে গান করতে লাগলেন। এবং সেই মেধাবী ঋষি সেই অপ্সরার গানে মুগ্ধ হলেন, সৌন্দর্যে মুগ্ধ হলেন এবং তার সঙ্গে বসবাস করার ইচ্ছা প্রকাশ করলেন। এইভাবে মঞ্জু ঘোষা অপ্সরার সঙ্গে সেই
ঋষি দীর্ঘদিন ধরে সময় কাটালেন, বসবাস করলেন এবং তার সাধন ভজন তিনি বিসর্জন দিলেন। তার যে আরাধ্য দেবতা তাকেও তিনি শেষমেশ ভুলে গেলেন। এইভাবে দীর্ঘদিন কাটানোর পর যখন সুন্দরী অপ্সরা তার প্রত্যাবর্তনের সময় এসে গেল, তিনি গৃহে গমন করবেন, সেই ঋষিবরকে যখন বললেন যে আমি গৃহে প্রত্যাবর্তন করব, তখন সেই ঋষি মেধাবী তাকে যেতে মানা করলেন যে তুমি আমার সঙ্গেই থেকে যাও। তখন সেই সুন্দরী অপ্সরা সেই ঋষি মেধাবীকে বললেন যে আপনি একটি গভীরভাবে চিন্তা করুন যে আমাদের অনেক সময় অতিবাহিত হয়েছে, আপনার তপস্যা ভঙ্গ হয়েছে, তাই আমাকে ফিরে যেতে হবে। তিনি সুমিষ্ট সুরে হেসে হেসে এই কথাগুলো মেধাবী ঋষিকে বললেন। তখন মেধাবী ঋষি গভীরভাবে তিনি চিন্তা করলেন, ঠিকই তো, আমার সেই তপস্যা ভঙ্গ হয়ে গেছে, আমার যা কর্ম সেখান থেকে আমি বিচ্যুত হয়েছি। তখন সেই ঋষি মেধাবী মহাক্রোধে ফেটে পড়লেন এবং সেই সুন্দরী অপ্সরাকে অভিশাপ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি বললেন, হে তপস্যা ভঙ্গকারিণী, হে পাপিষ্ঠে, হে ঋষি তপস্যা ভঙ্গকারী, তুমি আমার এই তপস্যা ভঙ্গ করেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে ধিক্কার দিচ্ছি। কি অভিশাপ দিলেন? যে তুমি এই অপ্সরা থেকে পিশাচ যোনি প্রাপ্ত হও। তাই সেই সুন্দরী অপ্সরা মঞ্জুষা পিশাচ যোনি প্রাপ্ত হলেন এবং তিনি কেঁদে কেঁদে বললেন যে আমার এই পিশাচ যোনি থেকে উদ্ধার পাওয়ার কি পথ আছে? তখন সেই ঋষি তাকে উপায় বলে দিলেন। কি বললেন? যে চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী, পাপমোচনী একাদশী, সেই একাদশী ব্রত যদি তুমি পালন করো, তাহলে তোমার এই পিশাচ যোনি থেকে তুমি উদ্ধার প্রাপ্ত হবে। এদিকে সেই ঋষি তিনি আবার নিজ গৃহে ফিরে এলেন। ফিরে এসে তার পিতা চ্যবনকে তিনি বললেন, হে পিতা, আমি এই সুন্দরী অপ্সরার জন্য আমি অনেক পাপ কর্ম করেছি, আমার এই পাপ থেকে উদ্ধারের কি পথ আছে, আপনি কৃপা করে আমাকে বলুন। তখন পিতা চ্যবন সেই ঋষি তার ঋষিপুত্রকে বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, পাপমোচনী একাদশী, এই একাদশী ব্রত যদি তুমি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে পালন করো, তাহলে তোমার সকল পাপ দূরীভূত হবে। তাই পিতার কথা মতো সেই ঋষি মেধাবী ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে সেই একাদশী ব্রত, এই পাপমোচনী একাদশী ব্রত তিনি পালন করলেন। করার ফলে তার সকল প্রকার পাপ দূরীভূত হল এবং পূর্বের যে তপস্যার ফল, সেই ফলও তিনি প্রাপ্ত হলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই মর্তভূমিতে যদি কোনো মানুষ ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে, তাহলে তার সকল প্রকার পাপ বিনাশ হবে। ব্রহ্মঘাতী, ভ্রূণঘাতী, সুরাপানকারী যে পাপ, সকল প্রকার পাপ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণ করলেও সেই সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়। তাই এত এত ব্রত মাহাত্ম্যে, এই ব্রত পালনের ফল। তাই বলছে যে সুস্থ মন, শরীর, দীর্ঘায়ু লাভের জন্য এই ব্রত পালন করা সকল মানুষের একান্ত কর্তব্য। তাই এতই যদি মাহাত্ম্য, তাহলে কেনই বা আমরা এই একাদশী ব্রত পালন করব না? তাই আপনারা সকলে ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে শ্যাম। নমস্কার।
নমস্কার।